কেন বল গড়ায় নাই, কেন মাঠে মাঠে সমর্থকদের উল্লাস ধ্বনি শুনি নাই, কেন প্রতিটি মাঠে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য আমরা দেখি নাই, সেই কাহিনী এখন বলতে গেলে পরে রাজনৈতিক বিবাদ হয়ে যাবে, এই সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি শুধু স্মরণ করিয়ে দিলাম, যারা ক্ষমতায় ছিলেন, শাসন করেছেন, তাদের প্রত্যেকের কেবলমাত্র লুটপাট ছাড়া আর কোথাও কোনো মনোযোগ ছিল না। অথচ এরা আমাদেরই সন্তান, এবং আমাদের এই সন্তানদের শিক্ষা এবং শিক্ষা বহির্ভূত সমস্ত কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা দেওয়া আমাদের রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, সরকারের দায়িত্ব। ক্ষমতায় এসেছে তারেক রহমানের সরকার মাত্র 3 মাস। আমরা এই 3 মাসে যতগুলি কাজকে অগ্রাধিকার দিয়েছি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া এবং সংস্কৃতিকে গুরুত্ব দেয়া। ইতিমধ্যেই আমরা বলেছি, খেলাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব, একজন খেলোয়াড় এটাকে পেশা হিসেবে যাতে নিতে আগ্রহী হয়। যেই খেলোয়াড়ের মধ্যে সৃষ্টিকর্তা খেলোয়াড় সুলভ মনোভাব এবং ক্রীড়া নৈপুণ্য দিয়েছেন, তা চাইলেই কেবলমাত্র বই পড়ে পাওয়া যায় না। এই ধরনের প্রতিভা একমাত্র সৃষ্টিকর্তাই দেয়। যেমন আমরা দেখেছি মেসির মধ্যে, রোনাল্ডোর মধ্যে, ম্যারাডোনার মধ্যে। আমাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের প্রতিভাকে কেবলমাত্র পৃষ্ঠপোষকতা করা। হয়তো আমাদের এই তরুণদের মধ্যেও ভবিষ্যতের রোনাল্ডো, মেসিরা ঘুমিয়ে আছে। আমাদের রাষ্ট্র এবং সমাজ যদি তার জন্য সেই পথ পরিষ্কার করে না রাখে, তাহলে আমরা এই সম্পদকে হারিয়ে ফেলতে পারি। সেই কারণেই আমাদেরকে আজ এগিয়ে আসতে হবে। আমাদের সরকার, আমরা ঘোষণা করেছি, খেলার প্রতি আমরা এমন ভাবে মনোযোগ দিব, যেই ক্রীড়াবিদকে আমাদের মনে হবে যে তার সম্ভাবনা আছে, তিনি যাতে এটাকে পেশা হিসেবে নিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন, একজন খেলোয়াড়ের ক্রীড়া নৈপুণ্য, একজন ক্রিকেটার, একজন ব্যাটসম্যান, একজন ফুটবলার, একজন স্ট্রাইকার যখন টিভি মঞ্চে তার ক্রীড়া নৈপুণ্য দেখায়, তখন সারা বিশ্বের কোটি কোটি মানুষ কিভাবে তার আনন্দ উপভোগ করে। এবং নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, তোমরাও নিশ্চয়ই জানো, যে একজন ভালো খেলোয়াড়কে কিভাবে বড় বড় ক্লাবগুলি কিভাবে লুফে নেয়, এবং একজন খেলোয়াড় তারকাতে পরিণত হলে পরে সে সেই দেশের জন্য সম্পদে পরিণত হয়ে দাঁড়ায়। এমন একটা প্রতিভার মধ্য দিয়ে এটা হয়। কেননা একজন খেলোয়াড়ের এই প্রতিভা, একজন শিল্পীর প্রতিভা, একজন গায়কের প্রতিভা, তা কোটি কোটি মানুষকে কানেক্ট করে। তো ফলে এই অঙ্গনের এই বিনিয়োগ, এই অঙ্গনের যে তৎপরতা, সময়, এটার সরাসরি কোনো আমাদের লাভ লোকসান না থাকার কারণে আমরা হয়তো ভুল করি, কিন্তু এই সুদূর প্রসারী অনেক লাভ আমাদের আছে। অতএব সুস্থ ক্রীড়া জগৎ, সুস্থ বিনোদন জগৎ আমাদের লক্ষ্য, এবং সেই কারণেই আমরা খেলোয়াড়রা যাতে, অথবা সাংস্কৃতিক ব্যক্তিরা যাতে এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন, রাষ্ট্র সেই ব্যাপারে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। আমরা এই ধরনের খেলোয়াড়দেরকে কার্ড দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী 2রা মে সারা দেশে তরুণদের মধ্যে যারা আগ্রহী, ভবিষ্যতে তোমরা যারা মেসি হতে চাও, তোমরা যারা রোনাল্ডো হতে চাও, তোমরা যারা ক্রিকেট প্লেয়ার হতে চাও, তারকা হতে চাও, যারা মনে মনে স্বপ্ন দেখো যে টেলিভিশনে তুমি বাউন্ডারি করছো, ছক্কা মারছো, আর কোটি কোটি দর্শকরা তোমাদেরকে দেখছে, স্বপ্ন দেখো এরকম তোমরা অনেকে, তোমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা খুঁজে বেড়াবো কারা কারা এই স্বপ্ন দেখে। তরুণদের মধ্যে, শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে যারা এই স্বপ্ন দেখে, আমরা তাদেরকে খুঁজে বের করতে চাই। কারণ যে স্বপ্ন দেখে সেই কেবলমাত্র স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। যে স্বপ্ন দেখে না, সে কোনোদিনও স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। ফলে ক্রীড়া জগতে যারা স্বপ্ন দেখে, আমরা সেই সমস্ত নতুন কুড়িদেরকে খুঁজে বের করার জন্য আগামী 2রা মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে এই অনুষ্ঠান সারা দেশব্যাপী আমরা শুরু করব।